আগাম জামিনের আবেদন কোথায় করা যায়? আমরা সকলেই জানি যে হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিতে হয়। আসলে কি হাইকোর্ট বিভাগে আগাম জামিন করা যায় না অন্য কোনো আদালতেও করা যায়? কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা আছে, কোনো ব্যক্তির উপর হয়রানিভাবে মামলা করা হয়েছে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আশঙ্কা আছে, সেই ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে আগাম জামিনের আবেদন করতে পারে। তবে মামলায় যদি চার্জশিট প্রদান করে সেক্ষেত্রে কিন্তু আর আগাম জামিনের আবেদন করা যায় না। আগাম জামিনের আবেদন করার ক্ষেত্রে যে ব্যক্তির জামিনের জন্য প্রার্থনা করা হয় সে ব্যক্তিকে কিন্তু সরাসরি হাজির হতে হয়। আগাম জামিনের আবেদন দুটি আদালতে করা যায়। আগাম জামিনের আবেদন করা যায় ফৌজদারি কার্যবিধি 498 ধারার বিধান অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি 498 ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে এবং জেলা ও দায়রা জজ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করা যায়। আমরা সকলেই জানি যে হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য আবেদন করা যায়। আমাদের বিরুদ্ধে কোনো মামলা হলেই আমরা ছুটে যাই হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য। কিন্তু শুধু হাইকোর্ট বিভাগ না, আপনার জেলায় যে জেলা জজ আদালত আছে, দায়রা আদালত আছে, এখানেও কিন্তু আগাম জামিনের আবেদন করা যায়। আগাম জামিনের আবেদন করা কতটুকু যুক্তি? আমি মনে করি আগাম জামিনের আবেদন করার কোনো যৌক্তিকতা নেই। কারণ আপনি আগাম জামিনের আবেদন করলেন, আগাম জামিন নিয়ে আসলেন, আগাম জামিন দিল, আগাম জামিন দেওয়ার পর আপনাকে নিম্ন আদালতে কিন্তু আসতেই হবে, নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে। নিম্ন আদালত আগাম জামিন বহাল রাখতে বাধ্য না, নিম্ন আদালত কিন্তু আগাম জামিন বাতিলও করে দিতে পারে। তাই আমি আপনাদের বলবো, আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকলে আপনি আগাম জামিন না নিয়ে আপনি সরাসরি আদালতে জামিনের জন্য প্রার্থনা করুন। যদি আপনার মামলাটি, যদি আপনার অপরাধটি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে আদালতের কাছে আপনি অধিকার হিসেবে জামিন দাবি করতে পারবেন। আর যদি জামিন অযোগ্য হয় সেক্ষেত্রে আদালতকে বুঝিয়ে আপনি জামিন নিতে পারবেন।